নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো ওলকপির পোস্ত। তো আমি কিভাবে ওলকপির পোস্তটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। তো আমি চলে এলাম রান্নার কাছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। ওলকপির পোস্ত বানানোর জন্য আমি ওলকপি আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি উনুন জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি গোটা জিরে ফোড়ন দিলাম। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়িয়ে নিলাম। এইবার দিলাম 1 চামচ রসুন কুচি। এইবার রসুন আর পেঁয়াজটাকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিলাম টমেটো কুচি। এইবার টমেটোটাকেও একসঙ্গে ভেজে নেব। এইবার ওলকপি আর আলুগুলোকেও দিয়ে দিলাম। এইবার দিচ্ছি পরিমাপ মতো নুন। হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো। আবারও ভালোভাবে ওলকপিগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে ভাজা করে নেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। এবার আমি ঢাকনা খুলে ওলকপিটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। ওলকপির জলটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা। আর দিচ্ছি একটু মশলা ধোয়া জল। আরও 1 মিনিট মতো কষিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
ফুটে উঠলে এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার ওলকপি ও আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এটা আমার ছোট ছেলে। ওলকপির জলটা শুকিয়ে গেছে আর ওলকপিগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আমি এবার ডাল কাটা দিয়ে একটু পিষে নেব। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে ওলকপিটা নামিয়ে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আর আমার সঙ্গে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।